ধরে নিই। আমরা মনে করি আমাদের হাতে সবসময় অফুরন্ত পরিষ্কার জল থাকবে, তবে আমরা ভুলে যাই যে প্রতিটা ফোঁটাই একটা ভঙ্গুর চক্রের অংশ। আর আজ সেই চক্রটি ভয়াবহভাবে বিপদের মুখে। তাই আমরা পরবর্তী চুমুক নেওয়ার আগে চলুন একবার ভেবে দেখি যে এই গ্লাসের ভেতরের জিনিসটা কতটা মূল্যবান। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, তার কারণ পৃথিবীর বিশাল পরিমাণ জলরাশি যা মহাকাশ থেকেও দেখা যায়। কিন্তু দয়া করে মনে রাখবেন, এর প্রায় সবটাই রয়েছে আমাদের মহাসাগরে, প্রায় ৯৭%, এবং তা মানুষের ব্যবহারের উপযোগী নয়। এর মধ্যে মাত্র ৩% জলই বিশুদ্ধ মিষ্টি জল, যা রয়েছে বরফ স্তূপে, নদীতে, হ্রদে এবং আমাদের ভূগর্ভস্থ স্তরে। যদিও এর পরিমাণটা সীমিত এবং অসংখ্য প্রজাতির মধ্যে তা ভাগ করে নিতে হয়, যার মধ্যে রয়েছে মানুষও। ভারতবর্ষে আমরা বার্ষিক বর্ষার আগমনের ওপর নির্ভর করি আমাদের জলভাণ্ডার পুনরায় পূরণ করার জন্য, একটা মেগা ইভেন্ট যা এই উপমহাদেশের চরিত্র নির্ধারণ করে। বার্ষিক বর্ষার শেষে বিশাল হিমালয় এই জল ধারণ করে বরফ ও তুষারের আকারে। অনেকে এই পর্বতমালাকে বলেন ওয়াটার টাওয়ার্স অফ এশিয়া। উত্তর ও দক্ষিণ মেরুর পর এটি হল বিশুদ্ধ মিষ্টি জলের সবচেয়ে বড় ভাণ্ডার। আজ বিশ্ব উষ্ণায়নের ফলে এই বরফ গলতে শুরু করেছে। বিভিন্ন প্রতিবেদনের মতে হিন্দুকুশ হিমালয়ের হিমবাহগুলো এই শতাব্দীর শেষে তাদের আয়তনের প্রায় ৭৫% হারাতে পারে। কিন্তু আপাতত এখনো এই পর্বতমালাই আমাদের জীবনদায়ী বিশুদ্ধ জলের সর্বশ্রেষ্ঠ উৎস। বর্ষাকালের পর হিমালয়ে এসে দারুণ এক অনুভূতি হয়। বার্ষিক বৃষ্টিপাতের চক্র দেশের নদীগুলোকে প্রাণোচ্ছল এবং পুনর্জীবিত করে তোলে। বলা বাহুল্য, এই কারণে অনেকেই নদীকে দেবী রূপে দেখে। গঙ্গা, ভাগীরথী। দেশ জুড়ে ছড়িয়ে থাকা এই নদীপথ সবাই ভাগ করে নেয়। উত্তরের হিমালয় থেকে দক্ষিণের প্রান্ত পর্যন্ত বেশিরভাগ নদী দেবী রূপে পূজিত হয়। কিন্তু এটা দেখা দুঃখজনক যে এই নদীগুলি যখন শহরে প্রবেশ করে তখন কিভাবে দূষিত হয়। যেসব নদী বয়ে যায় ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে, তারা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহুরে কেন্দ্রগুলোতে নদী পথের দিকে তাকালে দেখবেন এগুলো নালা ছাড়া আর কিছুই না। সবচেয়ে নিকটবর্তী মাধ্যম হিসেবে এগুলোই সমস্ত নোংরা নিয়ে যায় আমাদের প্রতিটি বাড়ি থেকে। সবকিছু সেখানেই ফেলা হয়, ফলে সেখান থেকেই এই বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা শুরু হয়। তাই এটাকে একটা উপনদী হিসেবে দেখার বদলে বা বৃহৎ নদী ব্যবস্থার প্রথম স্তরের উপনদী হিসেবে দেখার বদলে আমরা এগুলোকে দেখি একটা আবর্জনা ফেলার জায়গা হিসেবে। এটা গৃহস্থলী স্তরে ঘটে এবং একই ধরনের প্রবণতা দেখা যায় সেই খুবই ভয়ঙ্কর এবং বহুমাত্রিক। রাসায়নিক কারখানা, ট্যানারি, কসাইখানা এবং হাসপাতালগুলো অপ্রক্রিয়াজাত বর্জ্য ফেলে দেয় সরাসরি নদীর জলে। রিপোর্ট অনুযায়ী ভারতে উৎপন্ন প্রায় ৮০% নর্দমার বর্জ্য অপ্রক্রিয়াজাত অবস্থায় প্রবেশ করে নদীতে, হ্রদে এবং পুকুরে। প্রচুর পরিমাণ রাসায়নিক সার এবং কীটনাশক আমাদের জমি থেকে ভূপৃষ্ঠের জলের গুণমান। কিন্তু এটাই একমাত্র সংকট নয়। অন্য সমস্যাটি হল জলের পরিমাণ। সত্যি বলতে কি আমাদের হাতে যথেষ্ট জল নেই? ভারতে বিশ্বের মোট জনসংখ্যার 18% বসবাস করে, কিন্তু তার মধ্যে জলের সম্পদ আছে শুধুমাত্র 4%। আরও বহু কিছুর পাশাপাশি আমাদের জলসম্পদ প্রয়োজন হয় আমাদের দেশের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য, কৃষিকাজ। চাষিরা মাটির নিচ থেকে তোলা জল ক্রমে সমুদ্রে গিয়ে মেশে, তাতে সমুদ্রের জল বাড়ে। আপনি যদি পৃথিবীকে দক্ষিণ মেরু থেকে দেখেন, আপনি দেখবেন এই পুনর্বণ্টনের ফলে পৃথিবী ঘূর্ণনের সময় দুলতে শুরু করেছে।
বর্তমানে পৃথিবী যেখানে ছিল সেখান থেকে প্রায় 30 ইঞ্চি সরে এসেছে। এরপর দেখবেন আমাদের দেশের নদীগুলিকে পুনর্জীবিত করে পরিষ্কার করার